এবার তীব্র গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে ঝলমলে আকাশ থাকলেও এবার কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বৈশাখের শুরুতে তীব্র গরমে কার্যত হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গে। সকাল থেকেই প্রখর রোদের তেজে বাইরে বেরোনো কঠিন হয়ে উঠছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে অস্বস্তি ও ঘাম, ফলে নাজেহাল সাধারণ মানুষ। আবহাওয়াবিদরা জানিয়েছে আগামী কয়েকদিন এই গরম আরও বাড়তে পারে, তবে এর মাঝেই কিছুটা স্বস্তির ইঙ্গিত মিলেছে বৃষ্টির পূর্বাভাসে। তারা জানিয়েছে ঝাড়খণ্ড সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবেই রাজ্যে গরমের পাশাপাশি ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি শুরু হতে পারে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঝড়সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে এই বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও গরম পুরোপুরি কমার সম্ভাবনা নেই। এই সময় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। তবে আর্দ্রতার কারণে অস্বস্তি আরও বাড়বে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তবে উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা আলাদা। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 19 এপ্রিল পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড় চলতে পারে। এরপর ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে হাওড়া, কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ, এদিকে আসানসোল, ধানবাদ, বোলপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, চন্দ্রকোনা, কোলাঘাট, মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে সকালের দিকটাতে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ঙে হালকা ইফেক্ট থাকলেও বাদবাকি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। আর এদিকে বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। শুধুমাত্র রংপুরের কাছাকাছি এলাকা, পাশাপাশি পঞ্চগড়, দিনাজপুরে কিছুটা হালকা ইফেক্ট থাকতে পারে বৃষ্টির। আর এদিকে সিলেট, সুনামগঞ্জ, জামালগঞ্জে কিছুটা হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া আপাত গতিতে পরিষ্কারই থাকবে। দুপুরের দিকটা আমরা দেখে নেব। তো দুপুরের দিকের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, সকালের মতো একই থাকবে, মোটামুটি পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, সকালের মতো দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ঙে হালকা ইফেক্ট থাকলেও বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া সকালের মতো একই থাকবে, মানে মোটামুটি পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের কথা বলতে গেলেই এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকতে পারে দুপুরের দিকটাতে। তার মধ্যে এখানে বরগুনা, বরিশাল, পটুয়াখালী, লালমোহন, নোয়াখালী, লক্ষ্মীপুর, এই সমস্ত এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকতে পারে, যদিও পরিমাণে অনেকটাই কম পড়বে প্রভাব। কিন্তু ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পরিমাণে অনেকটাই কম থাকবে ইফেক্ট। কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে এবং পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এখানে ঢাকা, আগরতলা, কুমিল্লা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, গাইবান্ধা, এদিকে বালুরঘাট, মহাদেবপুর, দিনাজপুর, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই থাকবে। রাতের দিকটাও আমরা দেখে নেব। তো রাতের দিকের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, মানে সকাল থেকে রাত পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার থাকবে। কিন্তু উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ঙে সকাল থেকে রাত পর্যন্ত হালকা ইফেক্ট থাকতে পারে। তবে বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে আমরা যদি বাংলাদেশের আপডেটটা দেখে নিই, সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। রাতের দিকটাতে সম্পূর্ণ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখে নিই, তো বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম বা দুর্যোগ নেই, যার প্রভাবেই কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশের আবহাওয়া আপাত গতিতে পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। তবে পরবর্তীতে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেবো যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা, কারণ গত কয়েকদিন ধরে ভালোই বৃষ্টি হয়েছিল বিক্ষিপ্ত এলাকা জুড়ে, যার প্রভাবে তাপমাত্রা অনেকটা ফারাক লক্ষ্য করা গিয়েছিল। মোটামুটি অস্বস্তি ভাবটা অনেকটা অংশেই কিন্তু কেটেছিল, কিন্তু আবারও আস্তে আস্তে কিন্তু গরমের ভাবটা দেখা যাচ্ছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিক্ষিপ্ত এলাকা জুড়ে। তো আমরা দেখে নেবো আজ দুপুরের দিকে দক্ষিণবঙ্গের কোথায় কীরকম তাপমাত্রা থাকতে পারে। তো এখানে কলকাতাতে 35 ডিগ্রিতে চলে যাবে, মানে আবারও অস্বস্তি ভাব থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 34-35 ডিগ্রির মধ্যে। তবে আসানসোলে একটু বেশি দেখতে পাওয়া যাচ্ছে, 36 ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে দার্জিলিংয়ে মোটামুটি 22 ডিগ্রি থাকবে, পাশাপাশি এখানে কালিম্পং কার্শিয়ংয়ে 25 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 30 থেকে 32 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি থেকে শুরু করে 32-33 ডিগ্রি পর্যন্ত। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব, কারণ রাতের দিকে এখন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে গুমট ভাব থাকছে। তো এখানে কলকাতাতে মোটামুটি 27 ডিগ্রিতে চলে যাবে, পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26-27 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায় তো এখানে দার্জিলিংয়ে মোটামুটি 15 ডিগ্রিতে দেখতে পাওয়া যাচ্ছে, পাশাপাশি এখানে কালিম্পং কার্শিয়ংয়ে 18 ডিগ্রির মধ্যে থাকবে। আর এদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 23-24 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 25 ডিগ্রি থেকে শুরু করে 26-27 ডিগ্রি পর্যন্ত। পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।